জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার ওএমআর ফর্ম আমাদের হাতে এসেছে। ওএমআর ফর্ম পূরণ করার নিয়ম দেখাবো, অনেক জরুরি এই ভিডিওটা। ওএমআর ফর্ম বাতিলের এতগুলো শর্ত দিচ্ছে, যদি তুমি না জানো এই যা ইচ্ছা তা করবা, তা পারবা না। মানে তোমার ওএমআর ফর্ম যে কোনো কারণে বাতিল হতে পারে, বেশ কয়েকটা কারণের কথা বলেছে এবং পূরণ করার নিয়মটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিব। ভিডিওটা একটু অস্পষ্ট কারণ এটা আমাদের ডাউনলোড ফর্ম, আমরা খুব শীঘ্রই একদম পুরো পিডিএফটা পেয়ে যাচ্ছি, সেটা তোমাদেরকে দেখাবো। সেটা একদম সকল শিক্ষার্থীদের, এবং নর্মালি তোমরা যেভাবে এইচএসসিতে ওএমআর ফর্ম পূরণ করেছো এটা সেভাবে না। বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনগুলোর ক্ষেত্রে তোমরা যারা অ্যাডমিশন দিয়েছো তাদের একটা অভিজ্ঞতা রয়েছে, বাট আমরা এখানে দেখাবো যে ন্যাশনাল ইউনিভার্সিটির এই যে তোমাদের 24-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তির যে আবেদন, তোমাদের যে ওএমআর ফর্মটা রয়েছে সেটা কিভাবে পূরণ করবা। তার আগে তোমাদেরকে একটা বলতে চাই, তোমার একটা সিগনেচার রয়েছে, সিগনেচারের বিষয়টা খেয়াল রাখবা এবং তোমার এখানে রোল নাম্বারটা খেয়াল রাখবা। এডমিট কার্ডের দুইটা বিষয় দেখতে পাচ্ছ, একটা হচ্ছে রোল নাম্বার এবং একটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন আইডি। অবশ্যই কিন্তু তোমার এখানে রোল নাম্বারটা লিখতে হবে এবং তথ্যগুলো হবে এডমিট কার্ড দেখে দেখে, কিন্তু কোনোভাবেই তুমি কিন্তু তোমার অ্যাডমিশন আইডি দিবা না। অ্যাডমিশন আইডি মানে যেটা জাস্ট তুমি এখানে লগ ইন করবে, এই যে লগ ইন করার জন্য তোমাকে দিছে, ঠিক আছে, অ্যাপ্লিকেন্ট লগ ইন, এই কারণে তোমাকে দিছে। অ্যাডমিশন আইডির কোনো কাজ নাই, অ্যাপ্লিকেন্ট আইডির অ্যাডমিশন যে রোল নাম্বার সেটা নিয়ে কাজ করবে, কারণ এখানে কনফিউশন হইতে পারে, অনেকে অ্যাডমিশন রোলের জায়গায় অ্যাপ্লিকেন্ট আইডিটা দিয়ে আসবে, এই বলতে আমি অনেকেই করবা। বাই দ্য ওয়ে আমরা পয়েন্টে আসি। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না, করে রাখো, নিয়মিত সব আপডেটগুলো পেতে। অনেকেই জানি ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করে কেন ভাইয়া? তোমাকে ইনশাল্লাহ আমরা সবসময় সব তথ্য দেওয়ার চেষ্টা করব, সবার আগে, এবং সঠিক তথ্যগুলো আমাদের সাথে যুক্ত থাকো যারা যেখান থেকে দেখছো। ভর্তির রোল নাম্বার দিয়ে শুরু করি। এখানে তোমাদের আমি একদম স্টেপ বাই স্টেপ কথা বলবো, আমার মাউসটা দেখবা, মাউসে আমি কোথায় কি করতেছি। ভর্তি পরীক্ষার রোল নম্বর সবসময়ের জন্য বাম পাশ থেকে তুমি লেখা শুরু করে ডান পাশের দিকে আসবা। দেন এখানে যেটা ভরাট করার, যেমন এখানে 1 লিখেছো, এখানে 1 ভরাট করবে, এখানে 5 লিখছো, এখানে 5 ভরাট করবে, এখানে 9 লিখছো, এখানে সবার শেষে 9 ভরাট করবা। যেভাবে যা লিখছো সেভাবে সেটা ভরাট করবা। এটা আশা করি তোমাদের শেখানো দরকার নেই, তোমরা অলরেডি এইচএসসিতে কতগুলো বিষয় ভরাট করছো, তোমরা এই ব্যাপারে মাহির। দেন আসে সেট কোড হবে। এখানে তোমাকে বলছে অবশ্যই পূরণীয়, তোমার প্রশ্নের উপরে একটা সেট কোড পাবা, সেট ক খ গ যেটা হবে সেটা এই উপরের ঘরে লিখবে এবং এখানে ভরাট করবা, লিখবা এবং তুমি ভরাট করবা। গ্রুপ বিভাগ মানে তোমার বিভাগ কি, বিজ্ঞান, মানবিক, ব্যবসা, বাণিজ্য যেটা হবে সেটা তুমি এখানে ভরাট করবা। এই বিষয়টার প্রতি খেয়াল রাখবা। তুমি অ্যাপ্লিকেশন যে কোনো সাবজেক্টে করো না কেন, তুমি কমার্সের স্টুডেন্ট কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করছো রাষ্ট্রবিজ্ঞানে, তুমি সায়েন্স স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করছো ধরো যে মার্কেটিংয়ে, ইস্যুটা হচ্ছে তোমার গ্রুপ কি ছিল এইচএসসিতে, সেই গ্রুপটা তুমি এখানে সিলেক্ট করবা। দেন এখানে পরীক্ষার্থীর নাম মানে তোমার নাম তুমি এখানে বাংলা লিখবা, তোমার নাম তুমি এখানে ইংরেজিতে লিখবা, এইটা এডমিট কার্ডে পেয়ে যাবে এবং তোমরা খুব সুন্দর করে লিখবা। এবং ইংরেজিতে যখন লিখবা চেষ্টা করবা বড় হাতের সবগুলো অক্ষর লেখার, তাতে করে কোনো প্রকার স্পেলিং মিস্টেক হয় না, কারণ ছোটটা অনেক সময় বোঝা যায় না। মাতার নাম ইংরেজিতে বড় হাতে লিখবা, পিতার নাম ইংরেজিতে বড় হাতে লিখবা, জাস্ট কাজ এইটুকু। সেকেন্ড পর্যায়ে এসে পরিদর্শকের স্বাক্ষর ও তারিখ, এখানে তুমি সিগনেচার দিবা, কি দিবা না, এটা তোমার না, পরিদর্শক মানে যিনি কিনা থাকবেন ওখানে দায়িত্বরত পরীক্ষক তিনি দিবেন। তোমারটা হচ্ছে এই পাশে যে পরীক্ষাটির স্বাক্ষর ও তারিখ, এখানে তুমি তোমার স্বাক্ষর দিবা এবং হচ্ছে যে তারিখটা লিখবে। এখানে বলে দিয়েছে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী। তুমি খেয়াল করে দেখো তোমার রেজিস্ট্রেশন কার্ডে কি আছে, রেজিস্ট্রেশন কার্ডে যে স্বাক্ষর আছে সেটা বাংলায় হোক সেটা ইংরেজিতে হোক, যে স্বাক্ষরটা আছে সেই স্বাক্ষরটা তুমি তোমার এডমিট কার্ডও দিবা এবং এখানেও দিবা। এটা আসলে এর আগে মেনশন করা ছিল না, যেহেতু এখানে মেনশন করেছে উচ্চ মাধ্যমিকের কথা, সেক্ষেত্রে স্বাক্ষরটা তুমি এডমিট কার্ড ও উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ডে যে স্বাক্ষর দেওয়া হচ্ছে সেটা তুমি তোমার এডমিট কার্ডে দিবে এবং এখানে দিবে, এবং সামনে তোমার একটা অ্যাটেন্ডেন্স শিট পাবা সেখানেও দিবা। টোটাল 3টা পয়েন্টে এই একই স্বাক্ষর তুমি দিবা। দেন আসে এখানে আরো অনেক কাজ আছে, বাট আমি এখানে আগে নির্দেশনাবলীটা ক্লিয়ার করি। 1 নম্বর নির্দেশনাবলীতে বলেছে তারা যে ওএমআর শিটে সেট নাম্বারের জন্য নির্ধারিত স্থান ফাঁকা ঘরে প্রশ্নপত্রের সেট কোড নম্বর লিখতে হবে এবং সংশ্লিষ্ট বৃত্তটি মানে গ্রুপ বিভাগ বৃত্তটি যথাযথভাবে ভরাট করতে হবে, অন্যথায় উত্তরপত্র বাতিল হবে। ফার্স্ট বাতিলের বিষয়টা গেল, এখানে তোমাকে লিখতে হবে এবং এটা ভরাট করতে হবে এবং এটাও তোমাকে ভরাট করতে হবে, সেটা তারা বলে দিয়েছে। যদি তুমি ভরাট না করো, না লেখো, তাহলে সেটা বাতিল। বাতিল মানে বাতিল। ওকে। 2 নম্বর পয়েন্টে বলেছে পরীক্ষার্থীকে প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর বরাদ্দ থাকবে
একই প্রশ্নের একাধিক উত্তর দিলে সেটা উত্তর বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ তুমি দেখা গেল যেখানে এ বি আছে, তুমি এও ভরাট করলা, বিও ভরাট করলা, তো তুমি কি মার্ক পাবা? হ্যাঁ, তুমি মার্ক পাবা। তুমি বোকা, কেন মার্ক পাবা? তুমি যদি তুমি একাধিক ভরাট, যখন একটার অধিক তুমি ভরাট করছো তখন সেটা বাতিল, এটা ক্যান্সেল। এটা অনেক আগে থেকে নিয়ম, বাট তোমাদেরকে সব জায়গায় বলে না, বাট এখানে বলে দিয়েছে যে একাধিক উত্তর ভরাট করা যাবে না। ভরাট যে কোনো একটা করবা, 4টা অপশন, যে কোনো একটা ভরাট করতে পারবা তুমি। 3 নম্বর পয়েন্টে বলেছে অনেক ইম্পর্টেন্ট যে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষায় ভুল নম্বরের জন্য কোনো নম্বর কর্তন করা যাবে না, অর্থাৎ কর্তন করা হবে না, মানে নেগেটিভ মার্কিং নাই। তোমার যে কয়টা হবে সে কয় মার্ক তুমি পাবা, ভুল হচ্ছে তুমি মার্ক কাটা যাবে না। যেমন তোমার মেডিকেলে কিন্তু নেগেটিভ মার্কিং ছিল, যদি ভুল যায় সেই অনুযায়ী আবার 0.25 করে মার্ক কাটা যেত, বাট তোমাদের সেই নিয়মটা নাই। নির্দিষ্ট বৃত্তসমূহ ভরাট করা এবং উত্তরপত্রের সুনির্দিষ্ট তথ্য লেখা ব্যতীত অবচিত কোনো দাগ দিলে উত্তরপত্র বাতিল হবে। মানে তুমি যে সিম্পল একটা ছোট দাগ দিচ্ছ সেটা তো উত্তরপত্র বাতিল হইতে পারে। এটাকে চিহ্ন বলে। অনেক সময় দেখা যায় অনেকে অনিয়ম করে, দুর্নীতি করে, সেজন্য তারা চিহ্ন দিয়ে দেয় যে আমি ওই জায়গাটা চিহ্ন দিয়ে দিয়েছি, আমার খাতাটা খুঁজে বাই করে আমাকে পাস করে দিয়ে 100-তে 100 দিয়ে দিন, এরকম অনেক কথা আসে। এই জন্য তারা বলছে যে কোনো দাগ পাইলেই সেটা বাতিল। সো তুমি জাস্ট ভরাট করবা, যে কয়টা পয়েন্টে তোমাকে ভরাট করতে বলছে, যেখানে যেখানে সিগনেচার দিতে বলছে সেখানে সেখানে সিগনেচার দিবা। এছাড়া বাকি কোনো অবঞ্চিত দাগ দেওয়া যাবে না, অর্থাৎ সুনির্দিষ্ট উত্তর এবং বৃত্ত ভরাট করার কোনো কাজ নাই। পরীক্ষার হলে মোবাইল ফোন সহ অন্যান্য কোনো ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস যেমন ক্যালকুলেটর, হেডফোন, ক্যামেরা, মেমোরিযুক্ত ঘড়ি ইত্যাদি নিয়ে প্রবেশ নিষেধ। অর্থাৎ তোমরা কোনো প্রকার এই ধরনের জিনিসগুলো নিয়ে যেতে পারবে না। ক্যালকুলেটর এখানে কেন কানেক্ট করছে আমি জানি না, ক্যালকুলেটর কিন্তু নিয়ে যাওয়ার কথা ছিল, বাট এখন তারা কেন নিষেধ করতেছে জানি না আমি। কারণ হচ্ছে যে সায়েন্সের ক্যালকুলেটার প্রায় 10-15-20 মার্ক থেকে যায়, কমার্সেরও প্রায় 10-15 মার্ক ক্যালকুলেটারে হয়, কিন্তু সেক্ষেত্রে তারা স্টুডেন্টরা কীভাবে কি হিসাব করবে আল্লাহ জানে। এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বরের ভর্তি পরীক্ষায় 161 প্রশ্নের উত্তর 1 ঘন্টা সময় উত্তর দিতে হবে। বিজ্ঞান মানবিক ব্যবসা বিভাগের জন্য 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা 5 নম্বর 35। ওকে, গেল। এবার আসি ভরাট করা নিয়ে কথা বলতে। এখানে বাংলা লেখা আছে দেখতে পাচ্ছ, বাংলা তুমি এখানে সিম্পল করে ভরাট করবা। ইংরেজি 20টা রয়েছে, ইংরেজি ভরাট করবা। সাধারণ জ্ঞান 20টা, সাধারণ জ্ঞান ভরাট করবা। বিষয়ভিত্তিকের ক্ষেত্রে তোমাকে টোটাল 40টা দিয়েছে। এখানে বিজ্ঞানের 3টা সাবজেক্ট হবে, পদার্থ রসায়ন জীববিজ্ঞান। তারপর রয়েছে তোমার এখানে অর্থনীতির ক্ষেত্রে, তোমার মানবিকের ক্ষেত্রে 4টা সাবজেক্ট হবে, ব্যবসায় ক্ষেত্রে 2টা সাবজেক্ট হবে। বাট এটা আমার যতটুকু মনে হয় এটা ব্যবসায়ের হইতে পারে, এইটা ব্যবসায়ের। আর মানবিক এবং যারা বিজ্ঞানে রয়েছে তোমাদের সাবজেক্ট উপরে লেখার সুযোগ দিবে অথবা ভরাট করার সুযোগ দিবে, যতটুকু আমি জানি। বাট আমি এই মুহূর্তে ওই তোমার এমসিকিউটা আমি ওয়েমারটা আমি দেখিনি, তাই আমি একদম পুরোপুরি বলতে পারছি না। বাট দিবে তোমাদেরকে একটা, তোমরা শিওর থাকো, বা আমরা সামনে তোমাদেরকে এই কনফিউশনটা ক্লিয়ার করে দিব যদি আমাদের কাছে সেই ওয়েমারটা আসে। বাট একটা অপশন তো তোমাদের রয়েছে, এটা তোমাদের তেমন না যে তোমরা হুট করে বিজ্ঞান মানবিক নিচ্ছে, এর আগের বছরগুলো তো এভাবে পরীক্ষা তারা নিয়েছে। এখন এখানে তোমাদেরকে 3টা পয়েন্ট খেয়াল রাখবে খুব ভালোভাবে। এক হচ্ছে তোমার রোল নাম্বার, 2 সেট কোড, 3 গ্রুপ। এই 3টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই কারণে খাতা বাতিলের সম্ভাবনা সবচেয়ে বেশি। স্বাক্ষরের বিষয়ের প্রতি খেয়াল রাখবা, 3টা জায়গায় স্বাক্ষর দিতে হবে। এক তোমার এডমিট কার্ড, সেটা এসএসসিতে যে এডমিট সিগনেচার দিবে সেই অনুযায়ী দিবা। দেন তুমি পরীক্ষার যে এখানে যে স্বাক্ষর দিবা সেটা দিবে একই স্বাক্ষর, এবং তুমি যে অ্যাটেন্ডেন্স শিট পাবা সেখানেও একই স্বাক্ষর দিবা। স্বাক্ষরগুলোর জন্য অভিন্ন না হয় এই বিষয়ের প্রতি খেয়াল রাখবা। এটা তোমাদের এডমিট কার্ডে নোটিস করে তারা দিয়েছে। আশা করি তোমরা এবার বুঝেছো যে এই নির্দেশনাগুলো তোমাদের মানতে হবে এবং এভাবে তারা পরীক্ষা আয়োজন করবে। সামনে তোমাদের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পাবে, এই জন্য আমাদের সাথে যুক্ত থাকো। সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।